আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো একটা চায়না ব্র্যান্ড CRT টেলিভিশনের একটি আনকমন বা রেয়ার একটা প্রবলেম, যে প্রবলেমটি খুব একটা দেখা যায় না, খুবই কম হয়ে থাকে এই সমস্যাটি হচ্ছে টিভি স্ক্রিনের ছবি একদম অন্ধকারাচ্ছন্ন কালো। রিমোটের যদি আপনি মেনু বাটন প্রেস করেন, যে ওএসড আসে বা ফাংশন প্রোগ্রাম, যে লেখাগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ব্রাইটনেস ঠিকঠাক। তো এই ব্রাইটনেস ঠিকঠাক থাকার পরেও ডিসপ্লের যে ছবি বা স্ক্রিনের যে ছবি আসবে সেটা কিন্তু একদম অন্ধকারাচ্ছন্ন, ক্লিয়ার দেখা যায় না। তো এই যে সমস্যাটির সমাধান আসলে কিভাবে করব বা এটা আসলে কী ধরনের সমস্যা সেটাই আমি আজকে আপনাদের দেখাবো। তো তার আগে আমরা যদি একটু ট্রাই করে দেখি যে ফ্লাইব্যাক থেকে আসলে এরকম হয়েছে কিনা। ফ্লাইব্যাকের যে স্ক্রিনের যে ভেরিয়েবল আছে, দেখুন এটা যদি ঘুরিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে যে একটু ব্রাইটনেস বেড়েছে, কিন্তু ছবি কিন্তু অস্পষ্ট, ছবি কিন্তু ঘোলাটে। আর স্ক্রিন যদি আরেকটু ঘোরানো যায় তাহলে দেখা যায় যে রিফ্রেশ লাইন আসে, তার মানে এটা আসলে এখান থেকেও না। তো এই সমস্যাটা আসলে কোথা থেকে হয়েছে সেটা আমি আপনাদের দেখাবো। তো অনেকেই এটা আসলে অনেকভাবে সমাধান করার চেষ্টা করে, যদিও সেই সমাধান আসলে সফলভাবে হয় না। যেমন অনেকেই দেখা যায় যে CRT যে বেস বা সকেট আছে সেটি চেঞ্জ করার চেষ্টা করে, মেইন আইসি সিটি চেঞ্জ করে বা ফ্লাইব্যাক চেঞ্জ করে, বা অনেকে ভেবে থাকে যে এটা হয়তো হতে পারে পিক্সেল টিভির সমস্যা। তো আসলে এগুলো কোনো কিছুই না। এটা স্টেপ বাই স্টেপ আমি আপনাদের কাজটি করে দেখাবো যে আসলে এই সমস্যাটি কোথা থেকে হয়েছে বা সেটির সমাধান কিভাবে করা যায়। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তাদের প্রতি একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। বা আরও যদি কোনো সমস্যা বা কোনো কিছু জানা থাকে সেই বিষয়ে লিখবেন, আমি চেষ্টা করব সেটি সমাধান করার বা সেই বিষয়ে কথা বলার। সো ভিউয়ার্স, চলুন আমরা মূল কাজে যাই। টেলিভিশনের সামনের অংশ দেখালাম, এখন এটার যে মেইন পিসিবি বা সার্কিট বোর্ড সেটি আমি এখন ভোল্টেজগুলো মেজার করে দেখব এবং আপনারাও দেখবেন যে আসলে এই সমস্যাটা আসলে কোথায় বা এই সমস্যাটি কীভাবে আমি খুঁজে বের করি সেটা দেখুন। তো ভিউয়ার্স, যে পিসিবিটি দেখতে পাচ্ছেন বা সার্কিটটি দেখতে পাচ্ছেন, এখানে আমি প্রথমেই পাওয়ার দিয়ে নেব। তো পাওয়ার দিয়ে নিলাম, এটা হচ্ছে আমার মিটারের নেগেটিভ প্রোব। আমি বোর্ডের নেগেটিভ থেকে কমন রেখেছি, এটা পজিটিভ প্রোব। এখন আমি এইটিতে ভোল্টেজগুলো আসলে মেজার করব যে আসলে কোনো ভোল্টেজ মিসিং আছে কিনা বা কোনো ভোল্টেজে কোনো সমস্যা আছে কিনা বা কী কারণে আসলে এই টেলিভিশনের স্ক্রিনের ছবি অন্ধকারাচ্ছন্ন দেখা যাচ্ছে, যদিও ওএসডি ব্রাইটনেস কিন্তু একদম ঠিকঠাক। তো এখানে যে সেকেন্ডারি যে ভোল্টেজটা আছে 110 ভোল্ট, দেখবে এখানে কত ভোল্ট আছে। তো এখানে ঠিকঠাক আছে, এখানে 107.1। তো এই ভোল্টেজটাও ঠিকঠাক আছে। তারপরে এখানে চ্যানেল বক্সের যে মেইন যে ভিসিসি ভোল্টেজ এটাও ঠিক আছে, ধরা যায় 5 ভোল্টের মতো, এটাও ঠিক আছে। তো মেমোরিতে যে ভোল্টেজগুলো আছে এখানেও ঠিকঠাক 5 ভোল্ট আছে। ভার্টিক্যালের ভোল্টেজ এটাও ঠিক আছে। আর যদি এখানে 180 ভোল্ট যদি দেখা যায়, বেস বোর্ডের যে 180 ভোল্ট আছে সেটি যদি দেখা যায় তাহলে দেখি এখানে কত আছে। তো এখানেও 180 ভোল্ট ধরে নেওয়া যায়, ঠিক আছে। তো এই যে এই সমস্যাটির সহজ একটা সমাধান হচ্ছে, এখানে ফ্লাইব্যাক থেকে একটা পিন আউট আছে, সেটা হচ্ছে ABL শব্দের পুরো নাম হচ্ছে অটোমেটিক ব্রাইটনেস লেভেল, বা অনেকে বলে থাকে অটোমেটিক ব্রাইটনেস লিমিটার। তো মূল কথা একই, এটা হচ্ছে আপনার স্ক্রিনের যে ছবির লাইট ব্রাইটনেস কম বা বেশি সেটির এখান থেকে আসলে কন্ট্রোল হয়। এখান থেকে এদিক দিয়ে মেইন আইসিতে এটির কানেকশন হয়ে আছে। এখানে আমি দেখব যে ABL ভোল্টেজটা আসলে কীরকম আছে। এখানে দেখাচ্ছে 4.4 বা 5, রেজিস্টরের এই পাশে সেম ভোল্টেজ দেখাচ্ছে। তো সেই ভোল্টেজটা এদিকে আসছে, এখানে 4.7, 4.8। তো আমার কাছে এই ABL ভোল্টেজটা একটু
ঠিক মনে হচ্ছে না। তো আমি এখন যে কাজটি করব, এখানে এভিএল ভোল্টেজের যে একটা এখানে ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে, এটা একটা নন পোলার ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরের কোনো প্লাস মাইনাস নাই। তো এখানে 50 ভোল্ট অন মাইক্রোফ্যারাডের একটা নন পোলার ক্যাপাসিটর ব্যবহার করা হয়েছে। আমি এখন এই ক্যাপাসিটরটি চেঞ্জ করব। ক্যাপাসিটরটি চেঞ্জ করে দেখব যে আমার স্ক্রিনের যে পিকচার বা ছবির যে ব্রাইটনেস সেটি আসলে বাড়ে কি না। সো ভিউয়ার্স, সঙ্গে থাকুন, আমি এখন এই ক্যাপাসিটরটি চেঞ্জ করব। তো ভিউয়ার্স, এই হচ্ছে সেই ক্যাপাসিটর। এটা একটা নন পোলার ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরে কোনো নেগেটিভ বা পজিটিভ প্রান্ত নেই। এটা 50 ভোল্ট 1 মাইক্রোফ্যারাডের হয়ে থাকে। প্রায় টেলিভিশনে দেখবেন এরকম একটা ক্যাপাসিটর এখানে আছে এই বেল লাইনে। তো আমি এখন এই যে ক্যাপাসিটর দেখতে পাচ্ছেন এটাই এখন চেঞ্জ করব। চেঞ্জ করে দেখবো যে আসলে স্ক্রিনের ছবি ঠিকঠাক আসে কিনা। তো ভিউয়ার্স, সাথেই থাকবেন। তো ভিউয়ার্স, আমি এই ক্যাপাসিটরটি চেঞ্জ করলাম। এটি 50 ভোল্ট 1 মাইক্রোফ্যারাড নন পোলার একটি ক্যাপাসিটর এই বেল লাইনে থাকে। এই ক্যাপাসিটরে কিন্তু কোনো প্লাস মাইনাস নেই, আপনারা ইচ্ছা মতো লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি এখন চেঞ্জ করলাম। চেঞ্জ করার পর আমি একটু ভোল্টেজগুলো দেখবো যে আসলে এখন কেমন দেখায়। তো এখানে যে রেজিস্টারটি আছে এই পাশের এখানে 3.0 বা এরকম একটা ভোল্টেজ দেখাবে। তো এই পাশে তেমন কোনো ভোল্টেজ দেখাবে না। তো এখন আমার কাছে মনে হচ্ছে এটা ঠিকঠাক আছে, কিন্তু এর আগে যখন আমি ভোল্টেজ মেজারগুলো তখন কিন্তু এখানে 4 সামথিং একটা ভোল্টেজ দেখা যাচ্ছিল। তো এখন কিন্তু সেই ভোল্টেজটা দেখা যাচ্ছে না। তো এখন মনে হয় ঠিক আছে। তো এখন আমি সামনের স্ক্রিনে গিয়ে আপনাদের দেখাবো যে এখন ছবিটা কেমন দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন টিভি স্ক্রিনের ছবি কিন্তু সেরকম একটা ব্রাইটনেস দেখা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন টেলিভিশনের যে স্ক্রিনে ছবির ব্রাইটনেস কিন্তু সেই ঠিকঠাক। আর এখন ওএসডি যেটা সেটাও কিন্তু একদম ক্লিয়ারই আছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে উৎসাহ দিয়ে যাবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।